ভারতের লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তের প্রচারণায় তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পিছিয়ে নেই দলীয় নেতারাও। ভোটারদের আকৃষ্ট করতে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিশ্বনেতা হিসেবে মোদীর উত্থান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তার কারণেই তৃতীয় দফায় ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে তিনি। আরো জানাচ্ছেন অন্নয় কর্মকার। ভোটের বাকি আর মাত্র দুদিন। এরপরই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে মাতবেন ভারতের 140 কোটি মানুষ। শেষ মুহূর্তের প্রচারণায় তাই ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পিছিয়ে নেই হেভিওয়েট প্রার্থীরাও। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটারদের আকৃষ্ট করতে তুলে ধরছেন গেল 10 বছরের উন্নয়নের ফিরিস্তি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের রায়গঞ্জে জনসভা শেষে আসাম যান মোদী। সেখানে পৌঁছেই দলীয় এক বিশাল শোডাউনে অংশ দেন তিনি। পরে বুধবার নালবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় বিজেপি সরকারের গেল 10 বছরের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি দলের পক্ষে ভোট চান মোদী। একই সঙ্গে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন বিরোধীদের। 5 वर्षों तक आपको मुफ्त राशन ऐसे ही मिलता रहेगा, बिना भेदभाव मिलता रहेगा। অন্যদিকে কম যাচ্ছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। শেষ মুহূর্তে ভোটারদের দলে টানতে তিনিও চালাচ্ছেন জোর প্রচারণা। অংশ নিচ্ছেন একের পর এক রোড শো এবং নির্বাচনী জনসভায়। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের একের পর এক জেলা চষে বেড়াচ্ছেন তিনি। মঙ্গলবার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে দুটি জনসভায় অংশ নেন মমতা। এ সময় বিজেপির বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে দলটির বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তুলে মোদীকে পশ্চিমবঙ্গ বিরোধী বলেও আখ্যা দেন মমতা। आज कोई सिख भाई को देखता है तो खालिस्तानी बोल देता है, कोई मुस्लिम को देखता है तो पाकिस्तानी बोल देता है, कोई बंगाली को देखता है तो बोलता है मछली क्यों खाता है, कोई बिहारी को देखता है अरे तुम खाओ ना, भेज को मना किया। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী মোদীর ইতিবাচক ইমেজ এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে তৃতীয় দফায় ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে আছেন তিনি। এমনকি নির্বাচনী জরিপেও মোদী এগিয়ে আছেন বলে জানায় ভারতের বিভিন্ন গণমাধ্যম। অন্নয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।